কারা যেন এফোর্ডেবল বাজেটে ল্যাপটপ নিয়ে আসতে বলেছিলেন? আপনাদের জন্য আজকে আমরা হাজির লেনোভোর এই আইডিয়া প্যাড দিয়ে। এখন অনেকেই প্রশ্ন করবেন, বাজারে এত ল্যাপটপ থাকতে এই ল্যাপটপটি কেন? কারণ বর্তমানে বাজারে এই বাজেটে যত ল্যাপটপ এভেলেবেল আছে, পারফরমেন্সের দিক থেকে এই ল্যাপটপটি আনবিটেবল, অনেক এগিয়ে আছে। চলুন তাহলে ল্যাপটপটির সকল ডিটেলস জেনে আসি। টুডে উই হ্যাভ Lenovo IdeaPad 1 15AMN7। আলাদা করে ল্যাপটপটির আনবক্সিং করে দেখালাম না। বক্সে পেয়ে যাবেন ল্যাপটপ, পাওয়ার কেবল, পাওয়ার অ্যাডাপ্টার এবং কিছু ইউজার ম্যানুয়াল। ডিজাইনের দিক থেকে খুবই ক্লিন এবং সিম্পল একটি ডিজাইন করা হয়েছে। ল্যাপটপটি ক্লাউড গ্রে এবং স্যান্ড এই দুইটি কালারে বাজারে এভেলেবেল পাওয়া যাবে। ল্যাপটপের উপরের পোর্শনটা গ্লসি এবং রেয়ারের দিকটা খুব ম্যাট একটি ফিনিশিংয়ে দেওয়া হয়েছে। রেয়ারের দিকে ইয়ার ভেন্টের জন্য যথেষ্ট বড় একটি স্পেস রাখা হয়েছে। ল্যাপটপটির রাইট সাইডে রয়েছে USB 2.0 এবং একটি SD কার্ড স্লট আর লাইট ইন্ডিকেটর। লেফটে পাওয়ার ইনপুট পোর্ট, USB 3.2 Gen 1, এরপরে HDMI 1.4B পোর্ট এবং USB Type-C পোর্ট। এই পোর্টটি থেকে শুধুমাত্র ডাটা ট্রান্সফার করা যাবে। সাথে রয়েছে একটি হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক। ল্যাপটপটি 15.6 ইঞ্চ ফুল HD ডিসপ্লে, বেশ বড় সাইজের ডিসপ্লে। তবে সেই তুলনায় ল্যাপটপটি বেশ স্লিম রাখা হয়েছে, আই মাস্ট সে। যেহেতু ডিসপ্লে খুব বড়, তাই খুব বড় সড়ো সাইজের একটি কিবোর্ডই এখানে পাচ্ছি উইথ নামকি। কিগুলো ট্রাভেল ডিসটেন্স বেশ ভালো ছিল, টাইপিং এর ক্ষেত্রে খুব ভালো সাপোর্ট পাওয়া যাবে। টাচপ্যাডটি রেগুলার সাইজে রাখা হয়েছে। অ্যানাদার অ্যামেজিং পার্ট হচ্ছে ল্যাপটপটির ডিসপ্লে 180 ডিগ্রি পর্যন্ত ওপেন করা যাবে। ডিসপ্লেটি 1920x1080 পিক্সেল রেজোলিউশনের, 220 নিটস এবং অ্যান্টি গ্লার। সুতরাং ইনডোর হোক বা আউটডোর বহু জায়গাতে খুব ভালো সাপোর্ট পাওয়া যাবে। ল্যাপটপটির উপরে রয়েছে একটি ওয়েবক্যাম উইথ প্রাইভেসি শাটার, সুতরাং আপনি যদি চান প্রয়োজনে ক্যামেরাটি বন্ধ করেও রাখতে পারবেন। এবার চলুন পারফরমেন্সের ব্যাপারে জেনে আসি। এখানে Athlon Silver 7120U প্রসেসর দেওয়া হয়েছে। এটা মূলত 2 কোর 2 থ্রেডের একটি ল্যাপটপ। 1MB L2 ক্যাশ এবং 2MB L3 ক্যাশ, টার্বো বুস্ট আপ টু 3.5 GHz। র্যাম রয়েছে 8GB, যা LPDDR5 5500 MHz এর। তবে দিস ইজ অনবোর্ড র্যাম, মানে আলাদা করে কোনো র্যাম ব্যবহার করা যাবে না। 256GB M.2 2242 PCIe SSD রয়েছে। বাট দিস ইজ আপগ্রেডেবল। আপনি চাইলে SSD খুলে সর্বোচ্চ 1 TB পর্যন্ত SSD আপগ্রেড করতে পারবেন। গ্রাফিক্স হিসেবে ইন্টিগ্রেটেড AMD Radeon 610M গ্রাফিক্স রয়েছে। ল্যাপটপটি মূলত স্টুডেন্ট এবং অফিস গোয়িং যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট। মাইক্রোসফট অফিস, এক্সেল, ইভেন মাল্টিটাস্কিংও করে দেখা ট্রাই করেছি। এই ধরনের কাজগুলো ল্যাপটপটি খুব ভালোভাবেই হ্যান্ডেল করেছে, কোনো সমস্যাই এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে হয়নি। অ্যানাদার বেস্ট ফিচার হচ্ছে খুব হেভি টাস্কেও ল্যাপটপটি তেমন কোনো হিট জেনারেট করে না। আমরা টুকটাক গেম খেলারও ট্রাই করেছি। অ্যাকচুয়ালি দিস ইজ নট আ ডেডিকেটেড গেমিং ল্যাপটপ, তবে গেম যে একেবারেই খেলতে পারবেন না এমনও না। স্পিকার হিসেবে স্টেরিও স্পিকার রয়েছে, 1.5 ওয়াটের 2টি ডলবি অডিও সিস্টেম এবং হাই ডেফিনিশন অডিও। স্পিকার এবং অডিওতে স্ট্যান্ডার্ড একটি সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। ওয়্যারলেস কানেক্টিভিটিতে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.2 রয়েছে। ব্যাটারি হিসেবে ইন্টিগ্রেটেড 42 ওয়াটের ব্যাটারি এবং 65 ওয়াটের 3 পিনের পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। অলমোস্ট 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই ছিল ল্যাপটপটির ইন ডিটেইলস ইনফরমেশন। যদি আমার ওপিনিয়ন জানতে চান, বর্তমান বাজার অনুযায়ী এই প্রাইস পয়েন্টে এই ল্যাপটপটির সকল ফিচার আমার কাছে টপ নচ মনে হয়েছে। যারা স্টুডেন্ট আছেন অথবা অফিস গোয়িং তাদের জন্য আমার ওপিনিয়নে এই ল্যাপটপটি হাইলি রেকমেন্ডেড। ল্যাপটপটির বিক্রয় পরবর্তী সেবা থাকবে 2 বছর। তবে অথেন্টিক প্রোডাক্টের টেস্ট পেতে এবং আফটার সেল সার্ভিস নিশ্চিতের জন্য অবশ্যই কেনার আগে স্মার্টের স্টিকার দেখে কিনুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড